মেয়ে দেখতে এসে কোনো দেনা পাওনা কথা হয় না, মেয়ের নামে কোনো অভিযোগ থাকে না, মেয়ের বাবা মায়ের কোনো দোষ থাকে না, কোনো সমস্যা থাকে না, মেয়ের শিক্ষা নিয়ে কোনো অভিযোগ থাকে না, পরিবারকে নিয়ে কোনো কথা থাকে না। বিয়ে হয়ে শ্বশুর বাড়ি না আসা পর্যন্ত কোনো সমস্যা থাকে না, কিন্তু যখনই বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে, বিশ্বাস করুন এই মেয়েটার কোনো গুণই থাকে না, থাকে শুধু অভিযোগ, অভিমান, অসম্মান। মেয়ের বাবা মার দোষের শেষ নেই, ভালো পরিবারও সবচেয়ে খারাপ হয়। শ্বশুর বাড়িতে বাড়ির বউ যতক্ষণ অসুস্থ হয়ে হাসপাতালে না যায় ততক্ষণ কেউ বিশ্বাস করে না বউ অসুস্থ। অসুস্থতার কথা বললেই তাদের মনে হয় কাজ না করার বাহানা, নাটক, অভিনয়। অথচ শ্বশুর বাড়িতে কেউ অসুস্থ হলে, মাথা ব্যথা শুরু হলে এমন ভাব করে যেন তার জীবন যায় যায় অবস্থা। যে শাশুড়ি নিজে তার শাশুড়ির সাথে মানিয়ে না নিয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের বরকে নিয়ে নতুন করে সংসার শুরু করে, যে নিজে কখনো শাশুড়ির সাথে যোগাযোগ করে না, শাশুড়ি কি খেলো, বাঁচলো কি মরলো সেই খোঁজ পর্যন্ত করে না, সে শাশুড়ি তার নিজের বৌমার কাছে যত্ন পাবে, তার বৌমা তার সব কথা শুনে চলবে এই আশা করে, আর বৌমাকে সারাদিন জ্ঞান দেয় কিভাবে শ্বশুর বাড়িতে মানিয়ে চলতে হবে। সংসার জীবনের মূল্যবান কিছু উপদেশ আছে যা অভিজ্ঞরা বলে গেছে। ঝগড়া হবেই, কারণ আমরা মানুষ, কিন্তু সেটা যেন কখনো সম্পর্কের সৌন্দর্যকে নষ্ট না করে। ভুল বোঝাবুঝি হবে, তবে আলাদা ঘর, আলাদা বিছানা নিয়ে দূরত্ব তৈরি করবেন না। ঝগড়ার সময় মনে রাখবেন, আপনি যে ইস্যু নিয়ে ঝগড়া করছেন সেই ইস্যু কখনোই আপনার স্বামী স্ত্রীর থেকে বড় না হয়। তাই রাগান্বিত অবস্থায় চুপ থাকা অনেক সময় জয়ের চেয়েও শক্তিশালী। আপনি যদি সঠিকও হন তবুও শান্ত থাকুন, কারণ শান্ত স্বভাবই ভালোবাসাকে ধরে রাখে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। শেয়ার করতে কিন্তু ভুলবেন না।